মারছে কেন ওদের? নরেনকে জগাই না যায়। আপনি তো অন্তর্যান, চোখটা বন্ধ করে র্যাডারটা ঘুরলেই তো সব পরিষ্কার হয়ে যাবে। আপনি যখন আমার কাছে জানতে চেয়েছেন আমি বলছি, আসলে নরেন জগাই মাদারের কাছ থেকে টাকা ধার নিচ্ছে, টাকা আমি শোধ করতে পারছে না, তাই জগাই মাদার মাঝে মাঝে এসে ইনস্টলমেন্টে ঘুরে মেরে যাচ্ছে। আর তুমি তুমি ওদের কিছু বললে না, পাশ কাটিয়ে চলে এলো। আমি তো বলতে গিয়েছিলাম, জগাই মাদার এমন চোখ বড় বড় করে তাকালো, মুখ হাতে আটকে এলাম, অন্তর দিয়ে যেতেই পারলাম না। চর করে বিপিটা বেড়ে গেল, বুকের ভেতরে ধরাস ধরাস করতে শুরু করলো। যতই হোক বাঙালি তো একটু স্পর্শ কাশফট করে, তাই আপনার নাম করতে করতে ওখান থেকে কেটে পড়লাম। আমার বন্ধু এত ভীতু আমি জানতাম না। দুঃসাহসিক হয়ে আমি প্রাণ দিতে চাই না। ইতিহাস সামনে যারাই দুঃসাহসী তারাই বেশি দিন বাঁচতে পারেন। এই তো কালকে দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া হচ্ছিল, তৃতীয় একজন প্রতিবেশী ওই ঝগড়া থামাতে গিয়ে নিজের প্রাণটাই দিয়ে ফেললেন। আমি খবর হতে চাই না। দুর্বলের পাশে দাঁড়ানো মানুষের ধর্ম। একটা সাজেশন দেবো? হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি তো এই সব কিছু সৃষ্টিকর্তা। হ্যাঁ হ্যাঁ, তাহলে সবার মাঝখানে আপনি আছেন। যে মার খাচ্ছে তার মধ্যেও আপনি আছেন, যে মারছে তার মধ্যেও আপনি আছেন। এত ঝামেলার মধ্যে না গিয়ে সবাইকে ভালো করে পাঠিয়ে দিতেন, তাহলে এত মারামারি এত হানাহানি হতো না। কি সুন্দর যে পৃথিবীটা হতো। হা হা, শীতকালে চিড়িয়াখানায় এক হাতে ছেলে এক হাতে মেয়েকে ধরে গিয়ে দেখতাম যে বাঘ আর হরিণ মাদুর পেতে বসে রোদ পোয়াতে বলে খোশ গল্প। আমার কিন্তু 1 মাস ছুটি লাগবে, মেরে পুরো হাড়গোড় সেদ্ধ করে দিয়েছে গো। কোন দিকে চলে গেছে বুঝতে পারছি না। কেন বলতে গেলি হলো, যে মেরে টাকা উসুল করে নিক ওর বাপের কাছে। আমার বাপের যা ধার ছিল সব মেরে উসুল করে নিয়েছে। ওরে মাগো 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 মাগো, কেউ একটু জল দাও না গো মুখে। কেউ আমাদের জন্য নাইট গার্ডের ব্যবস্থা করো, নাহলে বাড়ি যেতে পারবো না, এই রাস্তা থেকে শুয়ে পড়বো। ওরে হলো, এই সমাজে কেউ কারণ নয় রে, কেউ কারণ নয়, কারো কেউ নই গো আমি, কেউ আমার রাস্তায় ফেলে দিলে আমি রাস্তায় পড়ে রই। দেখা দেখে নাও বলি, পুরো কুকুরের মতো মেরেছে। সার্কাস দেখাচ্ছে, একটু দেখি। আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছে, আস্তে আস্তে আস্তে। হেনা তুমি লাগিয়ে দাও, ওখানে লাগিয়ে দাও। তোমরা কি করছিলে? হ্যাঁ, তোমরা কি করছিলে তখন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে সবাই? হ্যাঁ, কাল থেকে সবাই মজা দেখছো, কেউ কোনো কথা বললে না, কেউ কোনো প্রতিবাদ করলে না, সবাই মুখ বুজেছিলে। দেখছো কিভাবে জগাই মাঝে এসে মেরে গেছে, করে বাটটা বেটে দিয়ে গেছে পুরো। ওদিকে আবার শাসিয়ে গেছে, কিস্তি ফেল হলে আর এক কিস্তি মেরে মেরে যাবে গো বলেছে। আস্তে 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 ধরো, আস্তে ধরো। হ্যাঁ বলো। আমার বউ আমার মেয়ের বিয়ের জন্য গয়না গড়িয়েছিল, ভাবছি সেগুলো বেচে দেব, কারণ জগাই মাদাই বলেছে টাকা না পেলে এই দোকানটা জ্বালিয়ে দেবে।
দোকান না থাকলে খাবো কি বলো? ওই গয়না যদি না থাকে মেয়ের বিয়ে হবে না ঠিকই, কিন্তু দোকানটা থাকলে আমি ভুলু আমরা খেয়ে পড়ে বাঁচতে পারবো। কাকু আমার কাছে না এই দেখো, তোমরা এখান থেকে চলে যাও, কিন্তু নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওরা টাকা দিতে পারেনি বলে ওদেরকে এইভাবে মারবে? ওরা দিতে পারিনি তো কি হয়েছে, আপনি দিয়ে দিন। আমি আমি কোত্থেকে দেবো? এ মাসিমা, চুপচাপ ওদের বের করে দিন। দুটো আত্মরা লোক আমাকে মাসিমা বলছে। হ্যাঁ, কিরে মাসিমার পিছনে লুকিয়ে বেঁচে যাবি ভেবেছিস? হ্যাঁ, আরে ওটা তো খুন্তি না পাটি। হ্যাঁ, ও কি করে বাঁচাবে? বালাই, চল খেলা শুরু করি। চলো। এই, একদম না, একদম না, নামো ওখান থেকে, নামো। একদম ধরবে না আমার। আমার যদি কিছু জিনিস ভাঙে, বাবা,